মুখে যদি স্বাদ না থাকে তাহলে বেগুনের এই রেসিপিটি আপনার জন্য। চলেন আপনাদের সাথে শেয়ার করি। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আমি মেহেরপুর জেলা থেকে রাদিয়া রাম্মু। আপনারা কে কোথায় থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করবেন। তো বেগুনগুলোকে ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এদিকে আমি কিছু মাছ নিয়ে নিয়েছি। তো মাছের পিসগুলোতে আমি ভালোভাবে লবণ আর হলুদ মাখিয়ে নিচ্ছি। তো মাছগুলো আমার টাটকা ফ্রেশ ছিল। তো আমার মেরিনেট করা হয়ে গেছে। তো এইদিকে আমার বেগুনটাও তুলে রাখছি ধুয়ে। তো অন্য হাঁড়িতে আমার ভাত হচ্ছে। তো আমি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে নিলাম আর তেলটাকে গরম করে নেওয়ার পালা। তো তেলটা গরম হয়ে আসলেই আমি লবণ হলুদ মাখিয়ে রাখা মাছের পিসগুলো সুন্দর করে মুসমুসে করে ভেজে নিব। তো মাছগুলো আমি সুন্দরভাবে সাইজ করে দিয়ে দিলাম। তো এখন মাছে এক পিঠ হয়ে গেলে আমি উল্টিয়ে অন্য পিঠ করে দিব। আর এদিকে আমি ধনিয়া জিরা আর পেঁয়াজ বেটে নিয়েছি আর কিছু পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। তো মাছ ভাজা আমার প্রায় শেষের দিকে। তো মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এখন উঠিয়ে নিচ্ছি। তো আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর শক্তভাবে মাছগুলো ভাজা হয়েছে। তো এই রেসিপিটির জন্য মাছটা একটু সুন্দর পারফেক্ট করে ভেজে নিতে হবে। তো আমি লাস্ট মাথাটা ছিল সেটাও ভেজে নিলাম। তো এখন ওই একই কড়াই আমি তেল দিয়ে নিচ্ছি পরিমাণ মতো আর কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। তো পেঁয়াজটাকে ভালোভাবে নেড়েচেড়ে নরম করে নিব। তো পেঁয়াজটা নরম হয়ে আসলে বাকি উপকরণগুলো অ্যাড করে দিব। তো আমি এখন এই পর্যায়ে বেটে রাখা পেঁয়াজ আর জিরা আর ধনিয়া বাটা অ্যাড করে দিচ্ছি। তো আমি ভালোভাবে এগুলো সম্পূর্ণটাকে আবারও কষিয়ে নিব। তো নেড়েচেড়ে কষিয়ে নেওয়া হয়ে গেলে স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়ো। তো হলুদের গুঁড়োটা আমি 1 চামচ নিয়েছি, চা চামচের। আর 1 চামচ মরিচের গুঁড়ো। তো আমি ভালোভাবে আবারও নেড়েচেড়ে কষিয়ে নিব। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা কালার আসছে। তো এই পর্যায়ে আমি হালকা করে পানি দিয়ে নেড়েচেড়ে নিব। তো আমার কষিয়ে নেওয়া হয়ে গেছে, এখন আমি ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি। তো আমি নেড়েচেড়ে পানিতে মশলাগুলো ভালোভাবে মিশিয়ে নিলাম। তো বলক উঠে আসলে ঝোলের এই পর্যায়ে কেটে রাখা বেগুনগুলো অ্যাড করে দিব। তো আমি কিছুক্ষণের জন্য ঢেকে দিব। তো এদিকে আমার মাছ ভাজিগুলোর এই অবস্থা। তো আমি ঢাকনাটা খুলে মাছগুলো একটা একটা করে দিয়ে দিব। তো আমি আবারও 6-7 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশান অন করে দিবেন। তো আমার রান্না হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা ফ্লেভার, কালার সব কিছুই আসছে। তো এই খাবারটা একবার হলেও ট্রাই করে দেখবেন,
খেতে অনেক সুস্বাদু গরম গরম ভাতের সাথে। তো আল্লাহ হাফেজ।